আমার অপর সহকর্মী প্রীতিশ আছে আমার সঙ্গে সরাসরি। প্রীতিশ, শিয়ালদা থেকে যে মিছিল ধর্মতলায় যাচ্ছে সেই মিছিলেই রয়েছেন প্রীতিশ। প্রীতিশ, কি দেখতে পাচ্ছ? দেখো, মিছিল কিন্তু ইতিমধ্যেই অতনু একদম সরাসরি ধরিনা ক্রসিংয়ে পৌঁছে গিয়েছে এবং এখানেই কিন্তু মিছিল শেষ। এবং রাজ্যের একাধিক মন্ত্রীরা তারা কিন্তু উপস্থিত ছিলেন আজকের এই মিছিলে। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, তিনি উপস্থিত ছিলেন। এছাড়াও কিন্তু উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল, পুর নগর উন্নয়ন মন্ত্রী। এছাড়াও একাধিক বিধায়করা, অর্থাৎ উত্তর কলকাতার যারা বিধায়করা রয়েছেন তারা কিন্তু আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন। সার্বিকভাবে এই মিছিল কিন্তু ইতিমধ্যেই দরিনা ক্রসিংয়ে এসে পৌঁছেছে এবং দরিনা ক্রসিংয়ে কিন্তু এই মিছিল এসে কার্যত শেষ হয়েছে। একটু তাপসদা রয়েছেন, সরাসরি কথা বলার চেষ্টা করবো। তাপসদা, কি বলবেন? যে মিছিল, এর আগেও একাধিকবার আপনাকে প্রশ্ন করেছি, যে মিছিলে এত সংখ্যায় সাধারণ মানুষ থেকে শুরু করে, শুধু তো বিজেপি কর্মীরা নয়, যারা জাতীয়তাবাদী আদর্শ উদ্বুদ্ধ তারাও কিন্তু আজকের এই মিছিল। এইটাই হচ্ছে রাষ্ট্র শক্তি, এটাই ভারতের শক্তি, এটাই ভারত মাতার সুসন্তান, এটাই হচ্ছে জাতীয়তাবাদ, ভারতীয়ত্ব বোধ। তারই জন্যে আমরা আজকে ভারত মাতার সন্তান হিসাবে হাতে জাতীয় পতাকা নিয়ে আমরা কলকাতার রাজপথে। যারা সেদিনকে হামলা চালিয়েছিলেন তাদেরকে আজকে ধর্মতলায় নিয়ে আসা হয়েছিল পুনরায় কার্যত যেভাবে আক্রমণ হয়েছিল সেটাকে নির্মাণ করার জন্য। কি বলবেন এই বিষয়টাকে? যেভাবে পুলিশের জাকাত তদন্তে যা উঠে আসছে আমরাও জানি, দেখতে পাচ্ছি এর পেছনে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে। বেসিক্যালি এরা দুর্বৃত্ত, এরা গুন্ডা, এরা ভারতবর্ষের বা পশ্চিমবাংলার বুকে অস্থিরতা সৃষ্টি করতে চায়। একদম আমি দেখানোর চেষ্টা করলাম কার্যত তাপস রায় থেকে শুরু করে রাজ্যের একাধিক যারা মন্ত্রীরা রয়েছেন তারাও কিন্তু আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন। অগ্নিমিত্রা ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে যারা যে সমস্ত জাতীয়তাবাদী যে সমস্ত সংগঠনগুলি রয়েছেন, গণসংগঠনগুলো রয়েছে তাদের একদম সার্বিকভাবে যেভাবে কিন্তু এই মিছিলে জাতীয়তাবাদী একাধিক সংগঠন তাদের তরফ থেকে যেভাবে মিছিলে অংশগ্রহণ করেছেন তারা, এই মিছিল কিন্তু একদম শিয়ালদা থেকে শুরু হলেও মিছিলের কিন্তু একদম শুরুর দিকে যদি দেখানোর চেষ্টা করতাম তাহলে কিন্তু একদম মিছিল দরিনা ক্রসিং পর্যন্ত প্রচুর মানুষের, কার্যত শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে উত্তর কলকাতার তরফ থেকে মিছিলের একটি আয়োজন করা হবে এবং আজকে দক্ষিণ কলকাতারও একটি মিছিল চলছে এবং আগামীকাল আরএসএস এর পক্ষ থেকে অর্থাৎ সংঘ পরিবারের তরফ থেকে কিন্তু একটি মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেই মিছিল ছাত্র সংস্কৃতি এবং সুরক্ষা যে মঞ্চের পক্ষ থেকে যে মিছিল, সেই মিছিলে কিন্তু অংশগ্রহণ করবেন আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি এবং তার সঙ্গে সঙ্গে একাধিক গণসংগঠন যারা রয়েছেন, হিন্দুত্ববাদী যে সমস্ত গণসংগঠন রয়েছে, জাতীয়তাবাদী যে সমস্ত গণসংগঠন রয়েছে তারাও কিন্তু আগামীকাল এই মিছিলে অংশগ্রহণ করবেন। এছাড়াও আগামীকাল 28 তারিখ কেএনএসডি অর্থাৎ কলকাতা নর্থ সুবারবান যে জেলা রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, তাদের তরফ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে। বারাসত সাংগঠনিক জেলার একটি মিছিল আয়োজন করা হয়েছে কালকে আগামীকাল এবং সেই মিছিলে অংশগ্রহণ করবেন শারদদাস মুখোপাধ্যায় অর্থাৎ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং একাধিক রাজ্যের মন্ত্রীরা যারা রয়েছেন তারা পর্যায়ক্রমে জেলার অনুযায়ী মিছিলের আয়োজন করা হচ্ছে, সেই মিছিলে কিন্তু তারা অংশগ্রহণ করবে। অর্থাৎ বলা চলে যে এই মিছিল কিন্তু কার্যত এখনও চলবে, কেননা এই তিরঙ্গা যাত্রা চলবে এবং তারপর বিজেপির তরফ থেকে অল ইন্ডিয়া বেসিসে অর্থাৎ সর্বভারতীয় স্তর থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে হর ঘর তিরঙ্গা, সেই কর্মসূচিও কিন্তু চলবে। অর্থাৎ বলা চলে লাগাতার একাধিক কর্মসূচি জাতীয়তাবোধকে উদ্বুদ্ধ করা, সাধারণ মানুষের মধ্যে আরও জাতীয়তাবোধ যে উদ্বুদ্ধ করা এবং জেনজির নাম করে যে আন্দোলন কার্যত করা হয়েছে সেই আন্দোলনকে ঘিরে যেভাবে সাধারণ যারা সেনাবাহিনীর যারা আধিকারিকরা ছিলেন, যারা কর্মীরা ছিলেন তাদের ওপর যেভাবে আক্রমণ নেমে এসেছে, সাংবাদিকদের ওপর, মহিলা সাংবাদিকদের ওপর যেভাবে আক্রমণ নেমে এসেছে এবং সর্বোপরি দেশের জাতীয় পতাকার অবমাননা এবং দেশ বিরোধী যে স্লোগান, সেই দেশ বিরোধী স্লোগান একের পর এক আন্দোলনকে কেন্দ্র করে, অর্থাৎ সেটা দিল্লি হোক বা কলকাতা হোক, একাধিক জায়গায় কিন্তু এই আন্দোলনের সময় যেভাবে কুরুচিকর মন্তব্য এবং দেশ বিরোধী যে মন্তব্য সেই মন্তব্য করা হয়েছে। সঙ্গে কথা বলবো। একেবারে দেখতে পাচ্ছ যে মিছিলটা ধর্মতলা মোড়ে এসে পৌঁছেছে। একটা অনেক বড় জাতীয় পতাকা তা নিয়ে বিজেপির কর্মী সমর্থকদের মিছিল, অর্থাৎ দেশের কোনোভাবেই কোনো মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না। ককরোচ জনতা পার্টির নামে যে ধরনের দীর্ঘদিন ধরে এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, দিল্লি যন্ত্র মন্ত্র থেকে শুরু করে শহর কলকাতা আন্দোলনের নামে যে চিত্র শহরবাসী দেখেছে, তার প্রতিবাদে আজ জাতীয় পতাকা হাতে বিজেপির তিরঙ্গা মিছিল এবং দেখতে পাচ্ছ সেই মিছিল
এসে পৌঁছেছে ধর্মতলা মোড়ে জাতীয় পতাকা হাতে। বিজেপির কর্মী সমর্থক এবং সাধারণ মানুষদের যোগ তা কার্যত দেখা যাচ্ছে। এই মিছিলে ইতিমধ্যে বিজেপির যারা উচ্চ পর্যায়ের নেতৃত্বরা রয়েছেন রাজ্যের, তারা রয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাপস রায়, পূর্ণিমা চক্রবর্তী সহ যারা রাজ্য নেতৃত্ব তারা মিছিলে যোগ দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা যারা সাধারণ মানুষ তারাও এই মিছিলে পা মিলিয়েছেন। অর্থাৎ গত শুক্রবার দিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রতিবাদে এবং দেশ জুড়ে ককরোচ জনতা পার্টি যে ধরনের পরিস্থিতি তৈরি করেছিল তা রুখতে হবে এবং তাদের সেই পরিস্থিতির প্রতিবাদে আজকে বিজেপির ডাকে এই তিরঙ্গা মিছিল শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু হয়ে মৌলালী এবং তারপরে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা মোড়ে পৌঁছেছে। তুমি দেখতে পাচ্ছ এখন ছবিটা, গোটা ধর্মতলা চত্বর ভারতীয় জাতীয় পতাকার রঙে ছেয়ে গেছে এবং বৃহৎ একটি পতাকা নিয়ে ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকরা ধর্মতলা মোড়ে তারা এখানে কিন্তু বক্তব্য রাখছেন নেতৃত্ব। এই ছবি ধর্মতলার ছবি। আরো একবার সেই ছবি দেখতে চাইবো যেখানে ভারতের জাতীয় পতাকা, সেই পতাকার চারপাশ থেকে মানুষ ধরে দাঁড়িয়ে আছেন, প্রচুর মানুষ। এই ছবিটাই রনক, এর পরে কি কতক্ষণ চলবে এই প্রতিবাদ? দেখো, যেটা জানা যাচ্ছে মিছিল ইতিমধ্যে এখানে এসে শেষ হয়েছে। ছোট্ট একটি সভা রয়েছে যেখানে বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন তারা সেখানে বক্তব্য রাখবেন, তারপরেই কিন্তু তাদের এই প্রতিবাদ কর্মসূচি শেষ হবে। মূলত তোমায় জানিয়ে রাখি, যেটা কিছুক্ষণ আগে বিজেপির তরফ থেকেও বলা হলো, যে পথে এই ককরোচ জনতা পার্টি গত শুক্রবার মিছিল করেছিল ঠিক সেই পথেই বিজেপির তার প্রতিবাদে মিছিল, তিরঙ্গা যাত্রা, এবং সেই মিছিল এসে ইতিমধ্যে এখানে পৌঁছেছে এবং এখানে একটি ছোট সভা হবে। ইতিমধ্যে মন্ত্রী তাপস রায় তিনি মঞ্চে বক্তব্য রাখবেন এবং তারপরেই তাদের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি শেষ হবে। মূলত দেশ জুড়ে ককরোচ জনতা পার্টির যে বিশৃঙ্খল পরিস্থিতি তাদের অভিযোগ, এবং শুধু দেশ জুড়েই নয়, শহর কলকাতায় গত শুক্রবার দিন ছাত্র আন্দোলনের নামে যে বিশৃঙ্খলা দেখা গেল তার প্রতিবাদেই বিজেপির তরফ থেকেই তিরঙ্গা মিছিলের ডাক। শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু হয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা ডোইনা ক্রসিংয়ের সামনে এসে শেষ হলো। ইতিমধ্যে একটি ছোট সভা রয়েছে, সেই সভার পরেই তাদের আজকের মতো এই কর্মসূচি এখানে কিন্তু শেষ হচ্ছে। আর ওদিকে দক্ষিণ কলকাতার ছবি দেখবো, গোলপার্ক থেকে যাদবপুর 8B। প্রাথমিক একটু দেবজিৎদাও এসছেন আমাদের মধ্যে, সেই ছবিও দেখবো কেমন হচ্ছে সেই তিরঙ্গা যাত্রা। এখানে যেমন ধর্মতলায় দেখছেন আপনারা, ধর্মতলার ডোরিনার ক্রসিং এ এসে পৌঁছেছে। শিয়ালদা থেকে শুরু হয়ে যে মিছিল ডোরিনা ক্রসিং এ এসে পৌঁছেছে। এখানে মন্ত্রী তাপস রায়, রিতেশ তিওয়ারি মতো নেতারা ছিলেন তারা। আর ওদিকে দক্ষিণ কলকাতার ছবিটা একবার দেখে নেওয়া যাক। এই ছবি দেখছেন যাদবপুরের রাস্তার ছবি। আমি তীব্র নিন্দা জানাই। সাংবাদিক হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তার উপরে আক্রমণ আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কোনো মানুষ সমাজে নিরাপদ নয়। আর যারা ছাত্র আন্দোলনে ঢুকে ভারতের টুকরে হোঙ্গে আজাদি স্লোগান দিচ্ছে তাদেরকে বুঝতে হবে এটা রামরাজ্য বাবরদের রাজ্য নয়। আচ্ছা, নেতা মন্ত্রী সমর্থক বিজেপির সবাই একসঙ্গে পথে রয়েছেন।
গত শুক্রবারের ঘটনার প্রতিবাদ, সেই প্রতিবাদে আজ মিছিল, যে মিছিলে পুরমন্ত্রী আছেন শিল্পমন্ত্রী। গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত বিজেপির মিছিল। গত শুক্রবার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে বিজেপির আজ কলকাতায় দুটি মিছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যে প্রথম মিছিলটি ইতিমধ্যে ডোরিনা ক্রসিং এ পৌঁছে গিয়েছে এবং সেখানে তারা অপেক্ষা করছেন দলের নেতা নেত্রীরা, তারা পরবর্তী কি দিক নির্দেশ দেন। আর এই হলো সেই ধর্মতলার ছবি। দেবজিৎ সরকার, শঙ্কুদেব পণ্ডাকে দেখতে পাচ্ছি আমরা। বিশেষ কোনো বক্তব্য নেই, রাস্তা খালি করুন, সবাই আস্তে আস্তে ফিরে যান। মাননীয় তাপসদা, তাকে ওপরে অনুরোধ করছি, কেননা মানুষ তাকে দেখতে চাইছে। আর দ্বিতীয়ত, মাধ্যমিক পাশ করা লোকজন নেই ওদের মধ্যে, তারা নিট পরীক্ষার কথা বলছে। এটা তো ইন্ডিজোটের নতুন নাম, ককরোচ। এরা আসলে সব জামাতি। ওরা যখন এই ধরনের মিছিলে বেরোয় তখন ওরা ন্যাশনাল পতাকা নিয়ে বেরোয়। পাকিস্তান যখন জেতে, ভারত যদি হারে খেলায়, তখন এরা নিজেদের পাড়ায় পাকিস্তানি পতাকা ওড়ায়। এরা প্যালেস্টাইনের পতাকা নিয়ে চলে। এদের কাছে দেশ মানে হচ্ছে পাকিস্তান, প্যালেস্টাইন, বাংলাদেশ, এগুলো ওদের দেশ। এরা হচ্ছে লেফটিস্ট। লেফটিস্টরা এই রাস্তাতেই, এইখানেই দাঁড়িয়ে বলেছিল কেন পাকিস্তানের ভেতরে হামলা হবে, কেন পাকিস্তানের ওপরে হামলা হবে, কেন ওদের জল বন্ধ হবে। যারা বলে ভারত তেরে টুকরে হোঙ্গে, সে আবার জাতীয় পতাকা নিয়ে কি করে ঘুরবে? হ্যাঁ, ভারত তেরে টুকরে হোঙ্গে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার এখানে অনেকে মুসলিম আছে, তারাও আল্লাহকে ডাকেন, কিন্তু তারা কখনো ভারত তেরে টুকরে হোঙ্গে বলেন।